নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ, বাংলা শস্য বীমা খরিফ 2024 মরশুমের আবেদন কিন্তু শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই কিন্তু ফর্ম প্রকাশিত হয়ে গিয়েছে। অন স্ক্রিনে আপনারা সেই ফর্ম দেখতে পাচ্ছেন। এই ফর্ম কোথা থেকে ডাউনলোড করবেন, এই ফর্মের সঙ্গে কি কি কাগজপত্র লাগবে এবং কিভাবে ফর্ম ফিল আপ করবেন, স্টেপ বাই স্টেপ পদ্ধতি বিস্তারিত আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা ফেসবুক থেকে ভিডিওটিকে দেখছেন পেজটি অবশ্যই ফলো করে রাখবেন। চলুন আগে ফর্ম ফিল আপের পদ্ধতি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি, তারপর ফর্ম কোথা থেকে ডাউনলোড করবেন এবং এই বাংলা শস্য বীমার ব্যাপারে বিস্তারিত তারপর আলোচনা করছি। তো এখানে উপরে দেখতে পাচ্ছেন ফর্মে লেখা রয়েছে বাংলা শস্য বীমা বিএসবি খরিফ 2024 মরশুম ধান। মধ্যস্থতাকারীর বিবরণ এখানে কোনো কিছু বসাতে হবে না। তারপর কৃষকের নাম, এই যে কৃষকের নাম বাংলাতে লেখা রয়েছে, এই শূন্যস্থানটিতে আপনি বাংলাতেও ফিল আপ করতে পারবেন, ইংরাজিতেও ফিল আপ করতে পারবেন। আপনার নামটা আপনি বাংলায় বা ইংরাজি যে কোনো ভাষাতে লিখবেন। যেই কৃষকটার বীমা করা হচ্ছে সেই কৃষকটির নাম লিখতে হবে। তারপর শূন্যস্থানটিতে এখানে বলেছে পিতা মাতা স্বামী অভিভাবকের নাম দিয়ে এখানে একটা শূন্যস্থান রয়েছে। তো এই কৃষকটি এখানে যার নাম লেখা হলো তার পিতার নাম বা তার মাতার নাম বা তার স্বামী বা তার অভিভাবক যে কোনো একজনের নাম এখানে লিখতে হবে এবং যার নামটা লিখবেন তার উপরে ঠিক চিহ্ন দেবেন। মায়ের নাম লিখলে মায়ের উপরে, পিতা হলে পিতার উপরে ঠিক চিহ্ন দেবেন। তারপর বলেছে বয়স, এখানে আপনার বয়স লিখতে হবে, যে কৃষকটি আবেদন করছে তার বয়স কত। লিঙ্গ, পুরুষ হলে পুরুষের ঠিক দেবেন, স্ত্রী হলে স্ত্রী, মানে যদি মহিলা হয়ে থাকেন তাহলে স্ত্রীর উপরে ঠিক দেবেন, আর অন্যান্য হলে অন্যান্যর উপরে ঠিক দেবেন। ভোটার কার্ড বা এপিক নম্বর আবশ্যিক, এখানে আপনার ভোটার কার্ডের নাম্বারটি বসাতে হবে। তারপর বলেছে জাতি, জেনারেল হলে সাধারণ উপরে ঠিক দেবেন, তপশিলি জাতি, তপশিলি উপজাতি, ওবিসি আপনার যেই কাস্ট হবে তার উপরে ঠিক দেবেন। মোবাইল নম্বর, এখানে আপনার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। আধার নম্বর আবশ্যিক, অবশ্যই দিতেই হবে, আধার নাম্বার এখানে বসিয়ে দেবেন। বসবাসের ঠিকানা, যে কৃষকটি আবেদন করছে তার মৌজা অথবা গ্রামের নাম যে কোনো একটি এই শূন্যস্থানে বসাতে হবে। গ্রাম পঞ্চায়েতের নাম এই শূন্যস্থানে বসাতে হবে। ব্লকের নাম এই শূন্যস্থানে বসাতে হবে। জেলার নাম এই শূন্যস্থানে বসাতে হবে। কেসিসি আছে কিনা, যদি আপনার কিষাণ ক্রেডিট কার্ড থেকে থাকে তাহলে হ্যাঁ ঠিক দেবেন, নইলে নাই ঠিক দেবেন। কৃষক বন্ধু আইডি, কৃষক বন্ধু প্রকল্পে আপনার নাম থাকলে সেখান থেকে কৃষক বন্ধু আইডি নাম্বার এখানে লিখতে বলছে। যদি আপনি লিখেন তো ভালো, না লিখলেও কোনো সমস্যা নেই। আর যদি আপনি লিখতে চান তাহলে কৃষক বন্ধু স্ট্যাটাস চেক করবেন, দিয়ে সেখানে কেবি আইডি বলে যে আইডিটি লেখা রয়েছে সেই আইডিটি আপনাকে কৃষক বন্ধু আইডির ঘরে বসাতে হবে। তারপর বলেছে বীমার জন্য প্রস্তাবিত ফসল এবং জমির বিবরণ, অধিক দাগের জন্য অতিরিক্ত ফর্ম ব্যবহার করবেন। দিয়ে এইখানে আপনার যে জমিটি রয়েছে সেই জমির তথ্য দিতে হবে। প্রথমে বলেছে অধিসূচিত ফসলের নাম, এখানে ধান লেখাই রয়েছে। অধিসূচিত এলাকা, এবার আপনার যে জমিটা সেই জমিটা কোন এলাকার মধ্যে পড়ছে সেটা বলেছে। তো যেই ব্লকের মধ্যে পড়ছে সেই ব্লকের নাম, যেই গ্রাম পঞ্চায়েতের মধ্যে পড়ছে সেই গ্রাম পঞ্চায়েতের নাম লিখবেন। তারপরে বলেছে সেই জমিটির মৌজার নাম এবং জের নাম্বার কত এখানে লিখবেন। খতিয়ান নাম্বার লিখবেন, দাগ নাম্বার কত লিখবেন, অনেকগুলি দাগ নাম্বার থাকলে কমা দিয়ে দিয়ে লিখবেন। বীমার জন্য প্রস্তাবিত এলাকা একরে কতটা জমি আপনার সেই জমিটা এখানে লিখবেন। আর আপনার নিজস্ব জমি হলে নিজস্ব জমি, ভাগ চাষি বা ভাড়া নেওয়া চাষি হলে সেটা আপনাকে এখানে লিখতে হবে, যেটা হবে সেটা আপনাকে এখানে লিখতে হবে। ফসল রোপণের সম্ভাব্য রোপণের তারিখ, এখানে তারিখ লেখার আপনাদের প্রয়োজন নেই। এইভাবে আপনার ধরুন অনেকগুলো ব্লকে বা অনেকগুলো মৌজাতে জমি রয়েছে, তো তাহলে আপনি আলাদা আলাদাভাবে নিচে নিচে সেগুলো লিখে দিবেন। আর দাগ নাম্বার যতগুলো ধরে, অনেক দাগ নাম্বার থাকে, যতগুলো ধরে আপনি এখানে লিখবেন। সব দাগ নাম্বারগুলোই যে ভিতরে লিখতে হবে সেরকম কোনো মানে নেই, কারণ এখানে জায়গাটা অল্প রয়েছে। অনেকে 7টা 8টা দাগ নাম্বার থাকে একটা মৌজাতে, তো এতগুলো দাগ নাম্বার এখানে ধরানো সম্ভব নয়, সেক্ষেত্রে বললাম। এইভাবে যতগুলো আপনার মৌজা রয়েছে সব মৌজার জমি এভাবে নিচে নিচে আপনি লিখে দেবেন। তারপর বলেছে কৃষকের ব্যাংকের বিবরণ, আধার সংযুক্তকৃত ব্যাংক অ্যাকাউন্ট, বলছে এমন একটা ব্যাংক অ্যাকাউন্ট দিবেন যাতে আধার সংযোগ করা রয়েছে, মানে আধার লিঙ্ক করা রয়েছে। কৃষকের নাম ব্যাংকের পাসবই অনুযায়ী, এই শূন্যস্থানটিতে কৃষকের নাম লিখতে হবে এবং ব্যাংকের পাসবই অনুযায়ী ব্যাংকের যে নামটি রয়েছে, ব্যাংকে বেশিরভাগ ইংরাজিতেই নাম থাকবে, তো ইংরাজিতে এখানে লিখবেন। একদম যেমন বানানটি রয়েছে ব্যাংকের পাসবইতে সেরকম বানানটাই এখানে লিখবেন। ব্যাংকের নাম আপনার ইউকো ব্যাংক না স্টেট ব্যাংক না পাঞ্জাব ব্যাংক, যেই ব্যাংক হবে সেই ব্যাংকের নাম লিখবেন। এখানে ব্রাঞ্চের নাম লিখবেন, মানে আপনাদের শাখাটা ব্যাংকের সেই শাখার নামটা লিখবেন। অ্যাকাউন্ট নাম্বার এখানে লিখবেন ব্যাংকের। আইএফএসসি কোড এখানে লিখবেন, আইএফএসসি কোড ব্যাংকের পাসবই প্রথম পাতাতেই লেখা রয়েছে, সেখান থেকে দেখে আপনি এখানে লিখে দিবেন। আর অ্যাকাউন্টের ধরন আপনার সেভিংস অ্যাকাউন্ট না কারেন্ট অ্যাকাউন্ট না কেসিসি অ্যাকাউন্ট, যেই অ্যাকাউন্ট হবে সেই অ্যাকাউন্টের ধরন এখানে লিখবেন। বেশিরভাগ ক্ষেত্রে সেভিংস অ্যাকাউন্টই হয়ে থাকে। তারপরে নিচের দিকে স্ক্রল করলে এখানে দেখবেন কৃষকের সই বা টিপছাপ, এই শূন্যস্থানটিতে কৃষককে একটি সই করতে হবে। কৃষক সই করতে না পারলে এখানে টিপছাপ দেবেন। সাক্ষীর সই, সাক্ষী কাউকে আপনি চাইলে এখানে সই করাতে পারেন, নইলে দরকার নেই।
তারপর এরিয়া সোর্স সার্টিফিকেট, এই যে সার্টিফিকেট, এইখানে আপনাকে কোনো কিছু আর করানোর দরকার নেই বা এখানে কোনো কিছু ফিল আপ করতে হবে না। এবার প্রাপ্তি স্বীকার, এই যে নিচের এই স্লিপটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু কেটে আপনাকে দিয়ে দেবে তারা ফর্মটা যখন আপনি জমা করবেন। তো এখানে প্রাপ্তি স্বীকারে অনেক সময় তারা ফিল আপ করে দেয় যেখানে জমা করছেন, আবার অনেক সময় নিজেদেরকে ফিল আপ করে নিয়ে যেতে হয়। তো আমি ফিল আপ করার পদ্ধতিটা দেখিয়ে দিচ্ছি। এখানে শ্রী শ্রীমতী আপনার নাম, পিতা স্বামী বা অভিভাবক যে কোনো একজনের নাম এখানে আপনি দেবেন। যিনি ড্যাশ গ্রাম পঞ্চায়েত, এখানে আপনার গ্রাম পঞ্চায়েতের নাম, এখানে আপনার ব্লকের নাম, এখানে আপনার জেলার নাম লিখবেন। তার নিকট হইতে ড্যাশ তারিখে ড্যাশ ফসলের জন্য যেই তারিখে আপনি জমা করবেন ফর্মটা, সেই তারিখটা এখানে থাকবে। ড্যাশ ফসল মানে ধানের জন্য জমা করছেন, ধান এখানে লিখবেন এত ফসলের জন্য। ড্যাশ একর জমি, এখানে হচ্ছে কত একর আপনার জমি, সেই জমির পরিমাণটা লেখা থাকবে। তারপর শ্রী শ্রীমতী আবার আপনার নাম লেখা থাকবে। এত এর ড্যাশ ব্যাংকের, এখানে আপনার ব্যাংকের নামটা লিখতে হবে, ইউকো না এসবিআই যেই ব্যাংক হবে সেই ব্যাংকের নাম লিখবেন। আর ড্যাশ শাখায় এখানে আপনার ব্রাঞ্চের নাম লিখতে হবে, এবং অ্যাকাউন্ট নম্বর হলো এখানে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা লিখতে হবে। আর মধ্যস্থতাকারীর নাম ঠিকানা এগুলো আপনাকে আর লেখার দরকার নেই। এবার আপনি ফর্মটা যখন জমা দেবেন তারা এখানে সিল করবে এবং সই করে আপনাকে নিচের এই স্লিপটা কেটে দিয়ে দেবে। আপনার কিন্তু ফর্ম ফিল আপ হয়ে গেল। এবার এই ফর্মের সঙ্গে কি কি কাগজ আপনাদেরকে জমা করতে হবে, এখানে দেখুন বলা রয়েছে 1 নম্বরে কেওয়াইসি নথি, ভোটার কার্ড এবং আধার কার্ড। তার মানে ভোটার কার্ডের জেরক্স, আধার কার্ডের জেরক্স জমা করতে হবে। আর অবশ্যই জেরক্সের নিচে নিচে যার ভোটার কার্ড বা যার আধার কার্ড তাকে কিন্তু একটা করে সই করে দিতে হবে। তিনি যদি সই করতে না পারেন টিপছাপ দিয়ে দেবেন সেই জেরক্সের নিচেই। তারপর ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতার জেরক্স, সেটা আপনাকে দিতে হবে, যেখানে অ্যাকাউন্ট নাম্বার আইএফএসসি কোড আর লেখা রয়েছে সেই পাতাটা। তারপর জমির যে রেকর্ড রয়েছে বা খতিয়ান রয়েছে, হ্যাঁ, তার কিন্তু আপনাদেরকে জেরক্স কপি দিতে হবে। তবে এখানে পর্চা বলেছে সাম্প্রতিকতম, মানে জমির পর্চাটা অবশ্যই 2024 সালের হলে ভালো হয়। যদি 2023 বা 22 সালের পর্চা হয় তাহলে আপনারা একটা সার্চিং কপি তার সাথে দিয়ে দেবেন। তারপর নিচে বলেছে সহকৃষি অধিকর্তা বা তার প্রতিনিধি দ্বারা ফসল রোপণের শংসাপত্র। এই 4 নম্বরে যেটা বলেছে এটার জন্য আমাদেরকে কোনো কাগজপত্র দিতে হবে না। তো এই কাগজপত্রগুলি আপনারা কিন্তু এই ফর্মের সঙ্গে জমা দেবেন। মেন কি না, ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের বই আর হচ্ছে জমির রেকর্ড, এগুলো দিলেই আপনার কিন্তু এই ফর্ম ফিল আপের যে কাজ সেগুলো সম্পূর্ণ হয়ে যাবে। তো এই ফর্মের সঙ্গে আপনার ওই কাগজগুলো জেরক্স করে আপনাদেরকে জমা করতে হবে। এবার কোথায় জমা করবেন না, আপনাদের দেখবেন প্রতিটি গ্রাম পঞ্চায়েতে হ্যাঁ ক্যাম্প করা হবে, বাংলা শস্য বীমা প্রকল্পের আবেদন নেওয়া হবে, অথবা আপনাদের যে কৃষি অফিস বা কিষাণ মান্ডি সেখানেও কিন্তু আবেদন চলবে, সেখানেও আপনারা কিন্তু জমা করতে পারেন। আর ফর্ম কোথায় পাবেন বা ফর্ম আপনি কোথা থেকে ডাউনলোড করবেন সেটা এবার দেখাচ্ছি। দেখুন, আপনারা যে কোনো ব্রাউজার ওপেন করে গুগলে চলে আসবেন। গুগলের সার্চ বাটনে এসে আপনি সার্চ করবেন জানতে হবে। কি লিখে সার্চ করবেন? আমাদের চ্যানেলের নাম জানতে হবে, JANTEHOBE, এটা আপনি গুগলে এসে সার্চ করবেন। যখনই আপনি এই যে গুগলে এসে সার্চ করেছেন জানতে হবে, তো প্রথমেই দেখবেন এখানে চলে এসেছে একটা ওয়েবসাইট, দেখতে পাচ্ছেন জানতে হবে .in দেখতে পাচ্ছেন লেখা রয়েছে, এবং নিচে দেখতে পাচ্ছেন জানতে হবে বলে লেখা রয়েছে। তো আপনি এই জানতে হবে এই লেখাটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে তো এখানে আপনি যদি কোনো প্রকল্প, সরকারি চাকরি বা কৃষক সংক্রান্ত খবর আরও পেতে চান তাহলে এখানে হ্যাঁ পেতে চাই এখানে ক্লিক করে দিতে পারেন। তাহলে আমরা যখনই আমাদেরকে কোনো চাকরির খবর বা প্রকল্পের খবর দেব আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। এবার দেখুন আপনাদের সামনে ঠিক এরকম ওয়েবসাইট খুলে গেল। ওয়েবসাইটের নিচেই দেখবেন সর্বশেষ আমরা একটা আর্টিকেল প্রকাশিত করেছি, বাংলা শস্য বীমা 2024 ফসলের ক্ষতিপূরণ পাওয়ার জন্য ফর্মটি জমা করুন। তো যারা পরবর্তী সময় আমাদের এই ভিডিওটা দেখবেন তারা হয়তো এই সর্বশেষ অপশানে এইটা দেখতে পাবেন না, তাদের জন্য আমরা একটা ব্যবস্থা করেছি। এখানে দেখুন উপরে সার্চ বাটন রয়েছে, দেখতে পাচ্ছেন এই যে সার্চ বাটনটা, এই জায়গাটা দেখুন সার্চ বাটন রয়েছে, এই সার্চে আসবেন। সার্চে এসে আপনারা এখানে সার্চ করবেন BSB, ঠিক আছে, সোজা অক্ষর বাংলা শস্য বীমা শর্ট ফর্ম BSB লিখে সার্চ করবেন। সার্চে গিয়ে BSB লিখে BSB লিখে যখনই সার্চ করবেন প্রথমেই দেখতে পাচ্ছেন চলে এসেছে বাংলা শস্য বীমা ফর্ম ফিল আপ শুরু, ফর্ম ডাউনলোড করুন BSB ফর্ম 2024 PDF, এইখানে আপনি ক্লিক করে দেবেন। এখানে যখনই ক্লিক করবেন আপনার সামনে কিন্তু এরকম আর্টিকেল চলে আসবে, এবং এখানে কিন্তু আমি সমস্ত তথ্য আমরা আপনাদের জন্য দিয়েছি, আপনারা এখানে পড়ে নেবেন কি কি রয়েছে, সমস্ত কিছু কিন্তু এখানে রয়েছে। যেমন এখানে কিভাবে আবেদন করতে হবে, হ্যাঁ, তারপর
কীভাবে ক্ষতিপূরণের টাকাগুলো দেওয়া হবে, কারা আবেদন করতে পারবে, ক্ষতিপূরণের বিভিন্ন পর্যায়ে লেখা রয়েছে, কোন সময় ক্ষতি হলে কত টাকা ক্ষতিপূরণ পাবেন। তারপর নিচের দিকে স্ক্রল করলে এখানে বিমা করতে কোনো খরচ হবে কিনা, 1 টাকাও খরচ আমাদের হবে না, বিনামূল্যে বিমা করতে পারবেন। কিভাবে বিমা করতে হবে সে ব্যাপারে বলা রয়েছে, বিমা করার জন্য কী কী কাগজপত্র লাগবে বলা রয়েছে। এছাড়াও এইখানে দেখুন এবার বাংলা শস্য বিমা প্রকল্পের ফর্ম ডাউনলোড করার লিঙ্ক, এখানে ক্লিক করুন। ক্লিক হেয়ার রয়েছে, এই জায়গাটায় আপনি ক্লিক করবেন, অথবা আপনি এখানেও ক্লিক করতে পারেন বিএসবি ফর্ম 2024 পিডিএফ, ক্লিক হেয়ার, এখানেও আপনি ক্লিক করতে পারেন। তো আপনি এখানে যখনই ক্লিক করবেন আপনার সামনে কিন্তু ফর্ম ডাউনলোড হয়ে যাবে, বা আপনার ফোনে, মোবাইলে বা কম্পিউটারে কিন্তু বাংলা শস্য বিমার ফর্ম ডাউনলোড হয়ে যাবে। তো আপনারা কিন্তু এইভাবে ফর্ম ডাউনলোড করতে পারবেন। তবে আপনাদেরকে বলে রাখি, ফর্ম ডাউনলোড করে জমা করার থেকে আপনারা কিন্তু আপনাদের যে পঞ্চায়েতে ক্যাম্পগুলো হবে সেখান থেকে আপনারা ফর্ম নেবেন, কারণ সেখান থেকে বিনামূল্যেই ফর্মগুলো দেওয়া হবে বা ফ্রিতেই ফর্মগুলো দেওয়া হবে। তাই বেকার আপনারা ডাউনলোড করে আবার আপনাদেরকে কম্পিউটারে প্রিন্ট করতে হবে বা জেরক্স করতে হবে, তাতে আবার খরচা রয়েছে। তাই আমরা বলবো আপনারা যতটা পারবেন ক্যাম্প থেকেই ফর্ম নিয়ে ফিল আপ করার চেষ্টা করবেন। এটাই ছিল আপডেট। আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা ফেসবুক থেকে ভিডিওটিকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন।